এখন এখানে কিছু আলু টিকি চাট খাবে। এই যে পাপড়ি চাট। মর্নিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো চলছে। আর আজকে বৃহস্পতিবার, এখন বাজছে 9:00 আর জিয়া চলে গেল স্কুলে। তো চিলড্রেন্স ডে, তো সবাইকে হ্যাপি চিলড্রেন্স ডে। যারা যারা ছোট আমার সাবস্ক্রাইবার আছো বা যাদের বাচ্চারা আছে, তো সবাইকে হ্যাপি চিলড্রেন্স ডে। জিমে যাচ্ছি না, কারণ আজকে বৃহস্পতিবার করে আমি যাব না, ঠিক করেছি। কারণ পুজোটা তো অনেকক্ষণ সময় লাগে, প্লাস রান্না বান্না, তো ওই জন্য আজকে যাবো না। প্লাস কালকে জামাইবাবু এসছে, তো জামাইবাবু তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যাবে, আগে রান্না করতে হবে, তো ওই জন্য আজকে আর যাবো না। তো 5 দিন এনাফ। সোম থেকে বুধবার অবধি করেছি, তারপর আবার শুক্র শনি করবো, ব্যাস এনাফ। তো চলো এখন রান্না বান্না করবো। আগে সবার আগে চা দিয়ে দিনটা শুরু করবো। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। তো সকাল সকাল এখানে দুধ চা বসিয়ে দিয়েছি, কারণ জামাইবাবু খাবে দুধ চা আর আমরা খাবো র চা। আমাদের জন্য চাটা বসাবো। আর এখানে ভেটকি মাছ ভিজিয়ে রেখেছি, কারণ আজকে ভেটকি মাছ করবো সর্ষে পোস্ত দিয়ে। তো এই যে ফুলকপিটা নুন হলুদ দিয়ে ভাপানো হচ্ছে, আর এখানে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। ফুলকপির রসা করবো কড়াইশুঁটি দিয়ে, আর এটা সর্ষে পোস্ত দিয়ে ভাপা হবে। তো এই যে ফুলকপি আলু তরকারি মশলা কষানো হচ্ছে, আর আলু ফুলকপি ভাজা হয়ে গেছে। এখানে আরেকবার চা হচ্ছে জামাইবাবুর জন্য, আর আমার ব্রেকফাস্ট এই যে ওভেনেই করছি। ওটা খুব মারাত্মক। একবার বাবা কি অবস্থা, কালকে রাত্রে পর্যন্ত খোলা ছিল, উঠে দেখছে একদম মিলিয়ে গেছে, কিচ্ছু নেই, দেখাও নেই। হ্যাঁ এখন আর কোনো দেখাও নেই, বলতেও নেই। ঠিক আছে, তাহলে দুটো মাছ খান না। না 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 না, রাত থেকে বলবো মায়া লাগে, না মায়া লাগে তো পোকা জিনিস তো ফেলতেই হবে। ও বাজে এখন 1টা, সকাল থেকে উঠে কাজ কর্ম সব শেষ। জামাইকে খেতে দিলাম, না যাইনি, একটু বললাম বসে তারপর যান, কেন খেয়ে আবার যাবে বড় বাজারে, কাজ আছে, মালপত্র কিনতে হবে, জামাইবাবুর দোকান আছে, তো সেই জিনিস কিনতে হবে। তো ফুলকপি তরকারি করলাম, আলু বরবটি পেঁয়াজগুলি ভাজা করলাম, ওগুলো কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করিনি। ভেটকি মাছ সর্ষে পোস্ত দিয়ে করলাম, কারণ এত সকালবেলা জামাইবাবু তাড়াতাড়ি বেরিয়ে যাবে বলেছিল, ওই হুড়োহুড়ি করে রান্না করলাম। তো যাই হোক, আর এখন আবার বৃহস্পতিবার 1 ঘন্টার উপরে লাগবে পুজো দিতে। কি কিনে দেবো? ও আজকে তো চিলড্রেন্স ডে, সে দেখা যাবে। তো চলো এখন আমি যাই স্নান করতে। এখন 1:30, এই মাত্র স্নান করে বেরোলাম, এবার পুজো দেবো, 1 ঘন্টা তো লাগবেই, আর এটা 2:45 বেজে যাবে। তো চলো, স্নান করা হয়ে গেছে। আর মা কালকে এসে আমার একটা অনেক বড় কাজ করে দিয়ে গেছে, সব ঠাকুরের বাসন ধুয়ে দিয়ে গেছিলো রাত্রিবেলা এসে, এখন শুধু ঠাকুরের পুজোটা দেখবে। এখন 2:30, এই পুজো সুজো তো হয়ে গেল, তাড়াতাড়ি হয়ে গেছে পুজোটা। এবার এখন খাওয়া দাওয়া করবো, খিদে পেয়ে গেছে। তো চলো, আজকে রান্না করেছি আলু পেঁয়াজ কলি বরবটি ভাজা, ফুলকপি আলুর তরকারি, ভেটকি মাছ করেছি সর্ষে পোস্ত দিয়ে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, বেজে গেছে 2:30। গুড ইভিনিং বন্ধুরা, এখন বেজে গেছে সন্ধ্যে 7টা, আর একটু জিয়াকে কফি বানিয়ে দিচ্ছি, আর রেডি হয়েছি, একটু যাবো কালকে যেহেতু রাস পূর্ণিমা আছে, তো একটু ফুল আনতে যাবো, ঠাকুরের জন্য ফুল মিষ্টি আনতে যাবো, ওই জন্য রেডি হয়েছি, যাদুঘরে যাবো। আর সেই গ্রিন টি খেয়েছি, আর এখন আর চা খাবো না, তো বেরোই দেখি। তো চলো জিয়ার কফিটা করে দিলাম। ওরে বাবা,
সেই দুধ পড়বেই পড়বে। দুধ পড়ে গেল, সামনে গাড়ি থেকে দুধ পড়ে গেল। দেখো আমাদের সামনে বিয়ে বাড়িটা কি সুন্দর সাজিয়েছে। তো চলে এসেছি যাদবপুরে, আর আমি এখানে যাচ্ছি কাটপিস কর্নারে একটা মানে লাইলিনের কাপড় কিনবো তার জন্য। এই কাটপিস কর্নারে আগে ছোটোবেলায় প্রচুর পিস কিনতাম, এখান থেকে পিস কিনে বানাতাম আর কি। তো একটা লাইলিনের পিস কিনতে এসেছি, ওদের অতটা স্টক নয়, এখন তো জানোই আমরা মুস্কান থেকে কিনি, তো ওদের অত বেশি স্টক নেই, তাও লাইলিনের কাপড়টা নিতে চলে এসেছি। আর বিশু ওখানে ফুল কিনছিল, তো লাইলিনের কাপড়টা কিনে চলে আসলাম ফুলের এখানে। তো ফুল নিয়ে নিলাম, ফুল নিয়ে এবার যাব ফল কিনতে, যেহেতু পরের দিন ছিল তোমার রাস পূর্ণিমা, তো তার জন্য একটু ফল মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো দেবো আর সিন্নিও দেবো গুরুদেবকে। তো ওই জন্য ফল নিয়ে নিলাম, ফল নিয়ে এবার যাচ্ছি যোধপুর পার্কে। আর এখানে দেখো এটা একটা মানে গাছের নার্সারি, প্রচুর গাছ পাওয়া যায়। তো চলে এসেছি ওয়েফেলস খেতে, বেলজিয়াম ওয়েফেলসে। তো জিয়া যেহেতু চিলড্রেন্স ডেও ছিল সেদিন, তো জিয়া বললো মা আমাকে শুধু ওয়েফেলস কিনে দাও, তো ওই জন্য ওয়েফেলস কিনতে চলে এসেছি। আর এখানে অফারও চলছিল বাই 2 get 1 ফ্রি, তো নিয়ে নিলাম। নিয়ে এবার এখানে অর্ডার দিয়েছি, 15-20 মিনিট লাগবে। তো ততক্ষণে বিশুর পাশেই একটা দোকান ছিল, এই যে গুপ্তা চাট পাওভাজি সেন্টার, তো ওখান থেকে বিশু একটা অর্ডার করেছিল আলু টিক্কি চাট। তো এই দোকানটা প্রথমবার আমি দেখলাম, মানে নজরে আসলো। তো আলু টিক্কি চাটটা মোটামুটি ভালোই ছিল, ওর সঙ্গে একটু ঘুগনি নাকি একটা মটর দিয়েছিল, বেশ ভালোই ছিল আলু টিক্কি চাটটা। আর আমার জন্য অর্ডার করেছিলাম একটা পাপড়ি চাট। তো পাপড়ি চাটটা বানাচ্ছিল, ততক্ষণে একটু বসেছিলাম। আর পাপড়ি চাটটা অর্ডার দিয়েছিলাম, বাট খুব একটা ভালো পাপড়ি চাটটা বানায়নি, মোটামুটি, কিন্তু আলু টিক্কি চাটটা বেশ ভালোই ছিল। তো এই মানে পাপড়ি চাটটা খেলাম, খেয়ে মানে ওটা তো একটু সময় লাগবে, ওই জন্য বসেই ওখানে পাপড়ি চাটটা খেয়ে নিলাম, নিয়ে এবার চলে আসলাম বাড়িতে। চলে আসলাম, বাজে এখন 9:10। তো ঠাকুরের সব জিনিসপত্র নিয়ে আসলাম, এগুলো এখানে রেখে দিলাম, ফুল মিষ্টি সব কিছু নিয়ে চলে এসেছি, কারণ কালকে তো পূর্ণিমা, রাস পূর্ণিমা, ওই জন্য সব কিছু নিয়ে চলে আসলাম। তো 3টে ওয়েফেলস নিয়েছিলাম, মানে 2টোর পে করেছি আর একটা ওদের ফ্রি ছিল, বাই 2 get 1 ফ্রি ছিল। তো 3টে নিয়েছিলাম, একটা ছিল ডাবল চকলেট, আর একটা ছিল রোস্টেড আলমন্ড উইথ ব্রাউনি, আর একটা ছিল লোটাস বিস্কফ। তো এই 3টে ফ্লেভারই ছিল, তো বেশ ভালো ছিল। আর ওয়েফেলস খেতে তো আমার দারুণ লাগে। তো 3জনই মানে আমি আর জিয়া 2-3টে মানে ভাগ করে খেয়েছি। বিশুকে বললাম খাবে, ও বললো না, ওর এইসব পছন্দ না ওয়েফেলস। তো আমি আর জিয়াই খেলাম, আমার তো ভীষণ ফেভারিট, আর জিয়ারও খুব ফেভারিট। তো ওয়েফেলসগুলো খেলাম, দারুণ ছিল ওয়েফেলসটা খেতে। তো আমি একটু পরে খেয়েছি, জিয়াকে আগে দিয়ে আমি আবার গেছিলাম আবার যাদবপুরে। বিশু চা খেতে গেছিলো, তো আমি আবার গেছিলাম যাদবপুরে। তো জিয়া ততক্ষণে এটা ভিডিও করে রেখেছিল, তো আমার জন্য একটু ভিডিও বানিয়ে রেখে দিয়েছিল, তো সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো চিলড্রেন্স ডে, তো জিয়ার আবদার ছিল ব্রাউনি খাওয়ার, আর আজকে সরি ওয়াফলস খাওয়ার। তো আজকে অফারও চলছিল বাই 2 get 1 ফ্রি। তো এই যে এটা হচ্ছে আমার আলমন্ড কি জানো, ব্রাউনি আলমন্ড ওয়াফলস, আর 3 রকমের ফ্লেভার নিয়েছিলাম, লোটাস বিস্কুট। যাই হোক, তো ব্রাউনিটা তো ঠান্ডাই, এই ওয়েফেলটা তো ঠান্ডাই হয়ে গেল, গরম করা যায় প্যানে, ও দরকার নেই। তারপরে কিনে জিয়া তুই সসেজের প্যাকেট খুলেছিস? আবার রান্নাঘরে চলে এসেছি, এখন বানাবো কিনোয়া। কালকে দেখিয়েছিলাম সেদ্ধ করে রেখে দিয়েছিলাম কিনোয়াটা, তো সেটা আর রান্না করা হয়নি, তো আজকে করবো ফাইনাল। পরশুদিন ভিজিয়েছিলাম, করা হলো না, কালকে সেদ্ধ করলাম, তাও করা হলো না, আজকে ফাইনালি করব। তো কিনোয়ার মধ্যে একটু যে সসেজ, তো সসেজগুলো সেদ্ধ করে ভেজে ছোট ছোট করে কেটে দেবো। চিকেন নেই বলে তার বদলে সসেজ, চিকেন সসেজ। তো এই হচ্ছে। তো চলো এখন সবজিগুলোকে কাটাকুটি করে নিই, তাহলে হয়ে যাবে। তো এই যে এখানে সবজিটা কেটে ভাজতে বসিয়ে দিয়েছি, আর এখানে কিছুটা কাজু ভেজে রেখেছি, আর এখানে এখন এইগুলোকে একটু সেদ্ধ করে মানে ভাপিয়ে নেব,
চিকেন চিজ ককটেল সসেজ। এই দেখো, এই যে সসেজগুলো জলে একটু সেদ্ধ করে নিয়েছি, এবার এগুলোকে একটু কেটে কেটে দিয়ে দেবো। এই যে কিনোয়াগুলো কালকে সেদ্ধ করে রেখেছিলাম, তো সেগুলোকে এখন সেগুলো দিয়ে দেবো। তো এটা কি দিচ্ছি বলতো, এটা হচ্ছে মিছরির গুঁড়ো। তো এখন আমরা মিছরির গুঁড়োটাই খাচ্ছি রান্নাতে। চিনির বদলে মিছরির গুঁড়ো, গুড়ের মধ্যেও এখন মিক্স থাকে, সবেতেই মিক্স থাকে, কোনোটা সবেই ভেজাল এখন। তো এটা মোটামুটি হয়ে গেছে, একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো এই যে দেখো আমার কিনোয়াটা হয়ে গেছে একদম। আমি কিন্তু কিনোয়াটার মধ্যে হলুদ দিই না এখন আর, তো এরকম ভাবেই করি। আগে হলুদ দিতাম, লঙ্কার গুঁড়ো দিতাম, তো এখন ওইসব কিছু দিই না, এমনিই ভালো লাগে খেতে। তো হয়ে গেছে, এটাকে একটা ঢাকা দিয়ে রেখে দেবো। আর রান্নাঘরও একদম পরিষ্কার হয়ে গেছে। চলো, তো খাওয়া দাওয়া তো হয়ে গেল, কিনোয়া খেলাম, আমি একটুখানি খেয়েছি, আমার খেতে করছিল না। তো এখন হচ্ছে কেচে রাখবো জামা কাপড়, মানে কাচতে দিয়ে দেবো, সকালবেলা উঠে মেলে দেবো। কালকে আবার রাস পূর্ণিমা আছে, রাস পূর্ণিমাতে ঘরে একটু গুরুদেবকে সিন্নি দেবো, তো ওই জন্য ফুল টুল এনে রাখলাম। কালকে একটু অনেক সময় লাগবে পুজো আর্চা করতে। উফ, মেশিন চালিয়ে দিলাম, চেঞ্জ করবো, গিয়ে শুরু করবো। প্রচণ্ড ঘুম পেয়েছে, কালকে সারা রাত ঠিক মতো ঘুমাইনি, কেন জানি না, ঘুম আসছিল না। ওই করে ঘুমিয়েছিলাম, তো ঘুম আসছিল না। আজকে দুপুরবেলা ঘুমাইনি, এখন ঘুম পেয়েছে প্রচণ্ড, তো ঘুমাবো। এখন প্রচুর একটা ঘুম দরকার, পিন ড্রপ সাইলেন্স। তো চলো, টাটা, গুড নাইট, আবার দেখা হবে কালকে। টাটা।